আসসালামু আলাইকুম। দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো। সার্ফ এক্সেলের বিজ্ঞাপন দিয়েই শুরু করলাম। কেন জানেন? আজকের এই ব্লাউজটি তৈরি করার সময় হাতার কাপড়টি কম পড়ে যাওয়ার কারণে কন্ট্রাস্ট এই কালো কালারটি ব্যবহার করেছি। দেন পুরো বিষয়টি সমন্বয় রাখার জন্য আজকের এই ডিজাইনটি ক্রিয়েট হয়েছে। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ব্লাউজ ডিজাইনটি। তবে এর সাথে ম্যাচিং করে কিন্তু আমি চুড়ি এবং কানের দুল দুটোই তৈরি করেছি। চুড়ি এবং কানের দুলের টিউটোরিয়াল দেখতে চাইলে আমার চ্যানেলটি ফলো করতে হবে। সেখানে অবশ্যই ইন ফিউচার আমি আপলোড করব ইনশাআল্লাহ। এবং আজকের এই ভিডিওতে থাকবে এই ব্লাউজটির ড্রয়িং, পেইন্টিং অ্যান্ড এই যে অ্যাপ্লিকটি করেছি সে অ্যাপ্লিকটিও থাকবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল Craft and Stitch Studio. So subscribe this channel and press the bell icon. ইন্ট্রো তো অনেক হলো, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে ব্লাউজটি তৈরি করে নিয়েছি এবং ব্লাউজের হাতাটি এখানে অ্যাটাচড করব না, এটা ডিজাইনের পরে অ্যাটাচড করব। এখন ব্লাউজের ঠিক মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিব এবং মাঝে যেই আমি অ্যাপ্লিকটি বসাবো সেটার মেজারমেন্টটি দেখিয়ে দিচ্ছি। এখানে 8.5 ইঞ্চির উভয় পাশে 8.5 ইঞ্চির একটি বক্স নিয়েছি এবং এটি কোনাকুনি লাগালেই কিন্তু একটি বরফি শেপ হয়ে যাবে। এবং সাইডগুলো আমি 1/2 ইঞ্চি করে কিন্তু ভাঁজ করে নিয়েছি। ইস্ত্রিতে ভাঁজটি করেছি, তাহলে এই ভাঁজটি নষ্ট হবে না, মেজারমেন্টটি ঠিক থাকবে। দেন উভয় পাশে পিন আপ করে নেবেন অবশ্যই, তাহলে এটা কোনোভাবেই সরবে না। যেহেতু এটি ব্লাউজ, একদম মিডিল বরাবর এই অ্যাপ্লিকটি না থাকলে কিন্তু ভালো দেখা যাবে না। দ্যাটস ওয়াই আগে সিকিউর করে নেবেন, দেন একদম কোনা ঘেঁষে সেলাইটি করব। আর হাতার ক্ষেত্রে আমি নিচে কিছুটা হলুদ কাপড় রেখেছি, কিন্তু এটা আমি 2 ফোল্ডে দিব। যেহেতু ব্লাউজ, এখানে সেলাইয়ের ফিনিশিংটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে, এজন্য চেষ্টা করবেন এখানে 2 ফোল্ডের কাপড়টি ইউজ করতে, তাহলে নিচে আর কোনো সেলাই ব্যবহার করা লাগতেছে না। এবং জয়েন্টের উপরে আমি এখানে একটি পাতা লেস জয়েন্ট করে নিব। লেসটি আপনি স্কিপও করতে পারেন, দিলে অনেকটা বেশি সুন্দর লাগবে ইনশাল্লাহ। তো পরবর্তীতে এখানে আমি এই পিওনিস ফুলটি ড্র করে নিয়েছি কাগজের উপরে। যেহেতু একই ফুল আমি 3টে জায়গায় অ্যাপ্লাই করব, দ্যাটস ওয়াই কিন্তু আগে ফুলটি ড্র করবেন। তো এখানে আমি ধাপে ধাপে ফুলটি আঁকানোর প্রসেস দেখিয়ে দিয়েছি। দেখুন, আমি সার্কেল করে অর্থাৎ 3 সাইজের 3টি বৃত্ত আঁকিয়ে কিন্তু আমি টোটাল ফুলটি কমপ্লিট করেছি। আপনারা ভালোভাবে খেয়াল করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তবে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে পারেন, আমি এটি একেবারে এঁকে আপনাদের দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো এই ফুলটি আঁকিয়ে নিব। দেন এই ফুলটি আমি হাতার এবং পিছন পাটে আমি সেমভাবেই কিন্তু ড্রটি করব। হাতা আগে মাঝখান থেকে ভাঁজ করে নেবেন। খেয়াল করবেন এক হাতা যেই সাইড থেকে ফুলটি আঁকা শুরু হয়েছে অপর হাতাও কিন্তু সেম জায়গা থেকেই ফুলটি আঁকা শুরু করবেন। এটা একটু খেয়াল রেখে দেন একদম মাঝ বরাবর কিন্তু ফুলটি আঁকিয়ে নেবেন, কারণ আমাদের ব্যাক পার্ট এবং 2 হাতা একই ডিজাইনই আমরা আঁকাবো। অবশ্যই খাতায় আঁকিয়ে এইভাবে করে নেবেন। ফ্রি হ্যান্ডে আঁকতে গেলে কিন্তু এই ফুলটি ছোট বড় হয়ে যেতে পারে, তখন দুটির সামঞ্জস্যতা কিন্তু বজায় থাকবে না। এবং উপরে আমি ফুলের সাথে মিল রেখে এখানে কড়িটি আঁকাচ্ছি। মাঝে একটি পাপড়ি এঁকে তার উপরে কেন্দ্র করে আদার্স 4টি পাপড়ি আমি এঁকে নিব এবং এখানে ছোট ছোট ফুলের জন্য কিছুটা জায়গা আমি রেখে দিলাম। তো এইভাবে করে কিন্তু আমি একইভাবে সব জায়গায় এঁকে নিয়েছি। এখন যেহেতু এটা কালো কালারের উপর, এজন্য আগে আমি সাদা কালার বেস্টই করে নিব। অবশ্যই যে কোনো গাঢ় কালারের উপরে আগে সাদা কালারের প্রলেপটি দিয়ে নিতে হয়, তা না হলে যতই আপনি কালার অ্যাপ্লাই করুন আপনার কালারটি প্রপারভাবে ফুটবে না। এবং আমার পেইন্টিংটি দেখবেন অনেকটি গ্লসি হয়েছে, অর্থাৎ অনেকটা চিকচিক করবে। তবে এটার একটাই কারণ, এই যে আমি সাদা কালার প্রলেপটি দিয়ে নিলাম, এই কারণেই কিন্তু আমার পেইন্টিংটি বেশি গ্লসি হয়। আপনারা ডিরেক্ট কাপড়ের পরে করলে অতটা চকচকে বা গ্লসি হয় না, এটা আপনারা ফলো করবেন। তো ফুলের জন্য এখানে আমি দুটো শেডের হলুদ কালার নিয়েছি, একটা হালকা হলুদ, একটা গাঢ়, আর একটা হচ্ছে বাদামি কালার। তো প্রথমেই আমি হালকা হলুদ দিয়ে কিন্তু প্রথম পাপড়িটির সাইড দিয়ে আর কি কিছুটা হলুদ করে নিলাম। দেন মাঝে বাদামি দিয়ে এবং উপরের পাপড়িতে আর একটু গাঢ় হলুদটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। কালারের শেডটির উপরেই কিন্তু ডিপেন্ড করে যে আপনার পাপড়ির শেপগুলো কতটা ভালোভাবে হাইলাইট হবে। তো এখানে যেহেতু প্রচুর ফোল্ডেড পাতা আছে, দ্যাটস ওয়াই কিন্তু আপনাদের অনেক কেয়ারফুলি রংটি অ্যাপ্লাই করতে হবে, যাতে প্রতিটি পাপড়ির ফোল্ডেড লেয়ারগুলো অনেক স্পষ্টভাবে আপনি বুঝতে পারেন বা অন্যরাও বুঝতে পারে। যে কোনো লেয়ার বোঝানোর জন্য আপনাকে রঙের গাঢ় এবং হালকা এই দুটি বিষয় যদি আয়ত্তে আনতে পারেন, তাহলে ইনশাল্লাহ যে কোনো পেইন্টিং অনেক সহজে করতে পারবেন। খেয়াল করুন, আমি ফোল্ডেড যে জায়গা এরিয়াগুলা সেখানে গাঢ় কালার ব্যবহার করছি এবং মাঝের কালারগুলো আমি কিন্তু হালকাটাই ব্যবহার করছি, তাহলে অনেক স্পষ্টভাবে কিন্তু আমার এই ফোল্ডেড এরিয়াটা হাইলাইট হচ্ছে। এবং একটি বিষয় খেয়াল রাখবেন যে আপনি কালারটা অবশ্যই একটু শেড করে নেবেন। জাস্ট আপনি মন মতো যে কোনো গাঢ় হালকা কালার বসিয়ে দিলেও ভালো লাগবে না, দুটো কালার নিয়ে একটু
একটু মিক্সড করে দিবেন, তাহলে দেখবেন ড্রয়িংটি বা পেইন্টিংটি আপনার রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। তো এখানে খেয়াল করুন আমি কিভাবে শেডগুলো দিচ্ছি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এবং এরকম বড় পাপড়ি বা বড় লেয়ারের ফুলগুলা করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন আগে পিছনের মানে বড় পাপড়িগুলা করে নিতে, এবং মাঝখানে বা কেন্দ্রে যে পাপড়িগুলা থাকে সেগুলো একদম লাস্টে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের টোটাল ফিনিশিংটি অনেক ভালো হবে। তো খেয়াল করুন আমি মাঝের এই বড় পাপড়িটি কিন্তু একদম লাস্টে করছি, এবং এখানে আমি এই দুটো কালার ভালোভাবে শেড দিয়ে নিচ্ছি। এবং মাঝখানে যে অংশ এখানে কিন্তু আমি কালো কালার ব্যবহার করব, অর্থাৎ প্রতিটি ফুলের মাঝে কিন্তু রেণু থাকে এবং রেণুর ভিতরে কিন্তু একটু গর্ত মতো থাকে, এবং সেটা কিন্তু আপনি উপর থেকে দেখলে ভিতরটা কালোই লাগে স্বাভাবিকভাবে, ক্লোজলি না দেখলে। তো তেমন একটি লুক ক্রিয়েট করার জন্য এখানে আমি একটি চিকন তুলি নিয়েছি, নিয়ে কালো কালার দিয়ে জাস্ট তুলিটি আমি ছড়িয়ে দিলাম। এখন আমাদের এখানে যে ছোট ফুলগুলো আছে এখানে আমি আকাশি কালার এবং সাদা কালার এই দুটো কালার দিয়ে আমি শেডটি আনবো। আকাশির সাথে একটু সাদা কালার নিলেই কিন্তু একেবারে হালকা আকাশি কালারটি তৈরি হয়ে যাবে, তখন ফুলটি অনেক সুন্দর শেড তৈরি হয়ে যাবে। যদি কোনো সময় দুটো কালারের শেড না থাকে তখন অবশ্যই গাঢ় কালারের সাথে সাদা কালারটি অ্যাপ্লাই করে নেবেন, তাহলে দেখবেন তার হালকা কালারের শেডটি অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু আমি যতগুলা হলুদ ফুল আছে তৈরি করে নিব। এবং পাতার জন্য এখানে আমি গাঢ় সবুজ, হালকা সবুজ এবং হলুদ এই তিনটি কালার ব্যবহার করব। তো পাতাগুলোও আমার এখানে ফোল্ডেড পাতা, তো সেটাও আমি ঠিক একইভাবে গাঢ় এবং হালকা এই দুটি কালারের সমন্বয় করে এই শেডটা তৈরি করব। যেহেতু এটা একটু ফোল্ডেড পাতা, নিচে গাঢ় রেখেছি এবং উপরে আমি হালকা সবুজ এবং গাঢ় সবুজ হলুদ তিনটা কালারেরই ধারাবাহিক মিশ্রণের মাধ্যমেই এই পাতার শেপটি আমি হাইলাইট করার চেষ্টা করব। পরবর্তীতে ডাল এবং পাতার শিলা করার জন্য এখানে আমি গাঢ় সবুজ কালারটি জাস্ট অ্যাপ্লাই করব। তো আপনারা জাস্ট একটু খেয়াল করুন আমি পাতাগুলো কিভাবে শেপগুলো তৈরি করছি। ততক্ষণে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এখানে যে কালারটি আমি ব্যবহার করছি এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। এটা রেডি করাই থাকে, আপনারা জাস্ট কিনে আনবেন এবং ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার কিছুই মিশ্রণ করা লাগবে না। এবং পুরো পেন্টিংটি করার জন্য এখানে আমি তিনটি তুলি ব্যবহার করেছি, একটি মানে তিনটি রাউন্ড তুলি, তবে তিনটি তিন সাইজের, একটি 8 নাম্বার, একটি 0 নাম্বার আর একটি হচ্ছে 2 নাম্বার। তো আপনারা চাইলে ফ্ল্যাট ব্রাশ দিয়েও করতে পারেন, তবে এই ডালগুলো করার জন্য অবশ্যই আপনার চিকন যেই রাউন্ড তুলিগুলো থাকে সেটাই ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত অনেকের কোশ্চেন থাকে যে এই রঙগুলো উঠে যাবে কিনা বা এটা কতদিন স্থায়িত্ব হয়। তো এটা আপনি যতদিন আপনার পোশাকটি থাকবে ততদিনই ইনশাল্লাহ কালারটি থাকবে, তবে আপনার কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন এই পোশাকটি আপনি ধোয়ার পরে অনেক রাফলি আপনি এটা ধুবেন না, দেন এটা চিপড়ানোর সময় জাস্ট ধুয়ে আপনি নেড়ে দিবেন। চিপড়ালে হয় কি এই পেন্টিংয়ের অংশগুলো ফেটে যাওয়ার একটা প্রবণতা থেকেই যায়। আর ইস্ত্রি করার সময় অবশ্যই পিছন সাইডে করবেন, যখনই পেন্টিংয়ের উপরে আপনি ইস্ত্রি করবেন আপনার পেন্টিংটা কিন্তু ইস্ত্রির সাথেই উঠে আসবে। দ্যাটস ওয়াই একটু কেয়ারফুলি ইস্ত্রিটি করার চেষ্টা করবেন পিছন সাইড থেকে, তাহলে ইনশাল্লাহ কিছুই হবে না। তো এখানে দেখুন আমি সাদা কালার দিয়ে হাইলাইটই করে নিচ্ছি। আমার কাছে মনে হয় আমি হাইলাইট না করলে ফুলটা যেন মরেই থাকে, জীবিত হয় না। দ্যাটস ওয়াই আমি প্রতিটি পেন্টিংয়ে কিন্তু এই সাদা কালার দিয়ে হাইলাইটটা করে নিই। এখানে আমি একটু ক্যামেরার রেজুলেশন একটু আপ করে দিয়ে দেখাচ্ছি যে হাইলাইট কতটা ফুলটাকে ফোকাস করে। তো দেখুন এটা কিন্তু অনেক সুন্দর ফোকাস করেছে। এইভাবে করে আমি টোটালটায় এই সাদা কালার দিয়ে হাইলাইট করে নিব। এবং পরবর্তীতে মাঝখানে এখানে আমি রেনু যেগুলা ব্যবহার করব, স্টোন ব্যবহার করব। আপনাদের কাছে স্টোন অ্যাভেলেবেল না থাকলে এখানে আপনারা কালার দিয়ে সাদা অথবা হলুদ কালারের ছোট ছোট ফুটা দিয়ে নিতে পারেন। তো এখানে আমি B6000 ব্যবহার করছি এবং ছোট স্টোনগুলো দিয়ে রেনুগুলো তৈরি করে নিচ্ছি। আশা করি আজকের ডিজাইনটি থেকে আপনারা একটু হলেও কিছু শিখতে পেরেছেন, এবং ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।